সম্প্রতি প্রকাশিত হয়েছিল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। কিন্তু ফলাফল প্রকাশিত হওয়ার পর দেখা গেছে যারা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য নাম নথিভুক্ত করেছিল তাদের মধ্যে প্রায় ৮০% ছাত্রছাত্রী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। বাকি ২০% ছাত্রছাত্রী অনুত্তীর্ণ হওয়ায় রাজ্য জুড়ে বিভিন্নভাবে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে ছাত্রছাত্রীরা। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে ছাত্র সংগঠন এবিভিপি এর উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের প্রদেশ সম্পাদক প্রীতম পাল বলেন, কিছু কিছু রাজনৈতিক সংগঠন অনুত্তীর্ণ ছাত্রছাত্রীদেরকে নিয়ে নোংরা রাজনীতি খেলছে। তাই তারা শিক্ষা দপ্তরের কাছে আবেদন জানিয়েছেন যেন শীঘ্রই অনুত্তীর্ণ ছাত্রছাত্রীদের পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। মাধ্যমিক স্তরে 10 যে প্রিটেস্টের রেজাল্ট ছিল তার উপরে ভিত্তি করে এবং যারা প্রিটেস্টে এক্সামে অংশগ্রহণ করতে পারেনি, 3টা সাবজেক্টের এক্সাম হয়েছিল প্রিটেস্টে, সেই এক্সামেও যারা আসতে পারেনি মহামারীর কারণে, তাদের ক্ষেত্রে ক্লাস 9 যে এক্সামের রেজাল্ট ছিল সেটার উপর ভিত্তি করে, সেই ওয়েটেজের উপর ভিত্তি করে একটা ফলাফল ঘোষিত হয়েছে। সেই ফলাফলে দেখা গেছে যে মাধ্যমিক স্তরে 82% ছাত্রছাত্রীরা পাশ করেছে, ইভ্যালুয়েশন প্রক্রিয়ায় উত্তীর্ণ হয়েছে এবং উচ্চ মাধ্যমিক স্তরে 95%-রও বেশি ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে। তো বিগত বছরে দেখা গেছে যে মাধ্যমিক স্তরে যে 69% ছাত্রছাত্রী পাশ হয়েছে, কিন্তু এইবারের একটু রিল্যাক্সেশন দেওয়ার কারণে আমরা আরো 12% স্টুডেন্টসদের বেশি উত্তীর্ণ করানো হয়েছে। এরপরেও দেখা গেছে যে কিছু ছাত্রছাত্রীরা সেই ফলাফলে সন্তুষ্ট নয়, কারণ তারা যেহেতু পরীক্ষাগত যে প্রক্রিয়াটা আছে সেই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারায় এবং ইভ্যালুয়েশনের যে প্রসেসটা আছে সেই প্রসেসেও তারা উত্তীর্ণ হতে না পারায় তাদের একটা অসন্তুষ্টি থেকেই যাচ্ছে। তো আমরা দেখেছি যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় জায়গায় রাস্তায় কিংবা স্কুলের সামনে, বিদ্যালয় পরিসরের সামনে বিভিন্ন ধরনের বিক্ষোভ কিছু ছাত্রছাত্রীদের ছিল, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা জানি এবং আমাদের কাছে খবর আছে যে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপ বানিয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু ছেলে মেয়ে আমাদের যে কমলমুখী ছাত্রছাত্রীদের আছে শুধুমাত্র তাদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার জন্য, রাজনীতির ময়দান উত্তপ্ত রাখার জন্য তাদেরকে ব্যবহার করছে। আজকে আমরা কি একটা গঠনমূলক প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা মাননীয় শিক্ষামন্ত্রী এবং পর্ষদের যে সম্পাদক আছে তার সঙ্গে দেখা করেছি এবং আমরা আমাদের বক্তব্য রেখেছি ছাত্রছাত্রীদের যেন কোনোভাবেই অসন্তুষ্টি না থাকে, তারা যেন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। যেহেতু করোনাকালীন লকডাউনের পরিস্থিতি এখন ত্রিপুরা রাজ্য থেকে উঠে গেছে এবং আমরা আশাবাদী যে আগামী দিনে আমাদের সময়টা ভালো আসবে, করোনা পরিস্থিতি থেকে উত্তীর্ণ হব। তাই আমরা সুষ্ঠুভাবে দাবি রেখেছি যেন যে কোনোভাবেই হোক সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে যেসব ছাত্রছাত্রীরা ইভ্যালুয়েশন প্রক্রিয়ার মাধ্যমে পরের শ্রেণীতে উত্তীর্ণ